উপদেষ্টা মণ্ডলীকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো যে আপনি আমাদের কাছে অত্যন্ত সম্মানের পাত্র, আপনি নোবেল বিজয়ী, আপনি বৃদ্ধ বয়সে যে মেধার পরিচয় দিয়েছেন, যত চমৎপ্রদ কথাবার্তা বলেন, আমাদের হার্টকে টাচ করেছেন আপনি। আমি চাই, আমরা চাই, এদেশের মানুষ চায়, যে কোনো মূল্যে এই সরকারকে সফল হতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হচ্ছে, আপনারা যে নতুন 3 জন উপদেষ্টা মণ্ডলী নিয়োগ দিয়েছেন, এই 2 জনের ব্যাপারে গোটা জাতি হতাশ, নাখোশ। বিশেষ করে মুস্তফা সরওয়ার ফারুকীকে, সিনেমার একটা নাট্যকার, প্রযোজক একজন ব্যক্তিকে আপনি হঠাৎ করে উপদেষ্টা বানিয়ে দিলেন। তার কোন কর্মের কারণে? রক্ত দিলাম আমরা, জীবন দিলাম আমরা, কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি সরওয়ার ফারুকীকে নিয়ে আসলেন, অথচ এই মুস্তফা সরওয়ার ফারুকের স্ত্রী, সে শেখ মুজিবর, হ্যাঁ কি যেন সিনেমার নাম, শেখ মুজিবর একটি জাতির রূপকার সিনেমা। শেখ মুজিবরের কিসের অভিনয় করেছিল? স্ত্রীর অভিনয় করেছিল এই ফারুকের স্ত্রী, কথা বলতে হবে ঠিক কিনা? এর মানে স্পষ্ট বোঝা যায় তারা পারিবারিক সূত্রেই মুজিববাদের গোলাম। মুজিববাদের গোলাম যে ছাত্র জনতা মুজিবের একটা ছবি সহ্য করতে পারে নাই, টুকরা টুকরা করে দিয়েছে, আর মুজিববাদের গোলামদেরকে আপনি মন্ত্রী বানাচ্ছেন। আপনি ভুল পথে যাত্রা করেছেন। এদেশের মুসলমানরা ফুঁসে উঠেছে, এর কারণটা শোনেন। আপনারা মনে মনে ভাবেন, হুজুর মুস্তফা সরওয়ার ফারুকী অসুবিধা কি? সে একটু মন্ত্রী হলে আমাদের সমস্যা কি? সমস্যা তো অবশ্যই আছে, কথা বলতে হবে, অসুবিধা আছে না নাই? সে কি বলেছে শোনেন। 5 মে যখন শাপলা চত্বরে গণহত্যা চালালো স্বৈরাচারী খবিস, অসংখ্য মুসলিম বাচ্চাদেরকে, নিরাপরাধ মানুষদেরকে হত্যা করেছিল, রাত 3টা বাজে এই ফারুকী পোস্ট করে বলেছিল শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হলো। কি ক্ষোভ দেখেছেন! গোটা বাংলাদেশের কোটি কোটি মুসলমানের আধ্যাত্মিক রাহবার শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে বলেছিল তেতুল হুজুর, নাউজুবিল্লাহ বলেন। তার যতগুলো নাটক সিনেমা আছে সবগুলোর মধ্যে দাড়ি এবং টুপিকে একেবারে টার্গেট করে করে ছোট করে উপস্থাপন করা হয়েছে। নিজের বউকে অন্য পুরুষের কাছে বগল দাবা করে যেই ব্যক্তি তৃপ্তি অনুভব করে, যার মধ্যে এতটুকু লজ্জা নাই, শরম নাই, নিজের স্ত্রীকে নায়িকা বানিয়ে পর পুরুষকে নায়ক বানিয়ে ডলাডলি ঘষাঘষি করায়, ওই পুরুষের, ওই স্বামীর কোনো ব্যক্তিত্ব আছে? ওর কোনো লজ্জা আছে? এমন ব্যক্তিত্বহীন, নির্লজ্জ, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী একজন ব্যক্তি শহীদদের রক্তে প্রতিষ্ঠিত রাষ্ট্রের মন্ত্রী হবে, এটা মুসলমানরা বরদাস্ত করতে পারে না। তাকে উপদেষ্টা পরিষদ থেকে বাতিল করতে হবে, ঘাত ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। যদি বের না করা হয়, অসহযোগ আন্দোলন বাংলাদেশে গড়ে তোলা হবে। আপনারা কি প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, এই দেশ আল্লাহ স্বাধীন করে দিয়েছেন। প্রথমত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যেন এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার, অটুট রাখার তৌফিক আমাদেরকে দান করেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলতে গিয়ে এতগুলো লম্বা কথা বললাম, সেটা হলো মুসলমানদের সম্পর্ক হবে আলেমদের সাথে, শহীদদের সাথে, নবীগণের সাথে, কিন্তু কোন নাস্তিক বেঈমানদের সাথে মুসলমানের হৃদয়ের সম্পর্ক হতে পারে না। সুতরাং প্রিয় ভাইয়েরা, আপনাদের সকলের প্রতি আরজি জানাচ্ছি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিল শরীয়তের মেজাজ। আল্লাহ রাব্বুল আমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো প্রস্তাবনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছিলেন, তার সপক্ষে বহু জায়গার মধ্যে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, হযরত উমরের মেজাজ নরম না গরম? আরো জোরে।
কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম না নরম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় তিনি দেখতে পেলেন একজন ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম, তাফসিরে রুহুল মানিতে তার নাম এসেছে ফানহাস বিন আযুরা। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, ইহুদিরা আল্লাহর নবীকে চিনতে কি কোনো কষ্ট হবে? জোরে বলেন। বয়ানের শুরুতে আমি বলেছি, শিশুকালে খ্রিস্টান পাদ্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে বলে ফেলেছিল, তাড়াতাড়ি আপনার ভাতিজাকে নিয়ে মক্কায় চলে যান। আপনার ভাতিজার চেহারা দেখে আমরা বুঝতে পেরেছি তিনি সাধারণ মানুষ নন, তিনি হবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি পণ্ডিত যখন তার সাথী সঙ্গীদেরকে তাওরাত কিতাবের তালিম দিচ্ছেন, আবু বকর এই দৃশ্য দেখে ফানহাসকে ডাক দেয়, বলে, ফানহাস, ওয়াইহাক ওয়াইলাক, ধ্বংস হও তুমি একজন ইহুদি আলেম হয়ে কেমনে পারলে আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করে? তুমি তাওরাতের অনুসারী হয়ে থাকলে অন্ততপক্ষে একজন আলেম হিসেবে তোমার দ্বারা এই কাজটা শোভা পায় না, তুমি ধ্বংস হও। এই কথা বলতে না বলতেই ফানহাস বিন আযুরা আবু বকরকে শোনায়, বলেন, আবু বকর, তোমার নবী যে আল্লাহর কথা বলে সে আল্লাহ তো ফকির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির বলে গালি দেওয়ার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষে তার গালের মধ্যে থাপ্পড় বসিয়ে দিলেন। জোরে করে আল্লাহু আকবার। ফানহাসের গালে আবু বকর থাপ্পড় মারলেন, নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। ফানহাস আল্লাহর নবীর কাছে এসে নালিশ দিল আবু বকর সিদ্দিকের নামে। এসে বলল, মুহাম্মদ, আপনার কাছে বিচার নিয়ে এলাম, নালিশ নিয়ে এলাম। বলে, কিসের নালিশ? কার বিরুদ্ধে নালিশ? আপনার সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে নালিশ নিয়ে এলাম। কিসের নালিশ? আবু বকর কি করেছে তাকিয়ে দেখেন, আমার গালের দিকে থাপ্পড় মেরে লাল বানিয়ে দিয়েছে। নবীজি বড় অবাক হয়ে গেলেন। তিনি জানতে চাইলেন, থাপ্পড়টা কি আসলে আবু বকর দিয়েছে? বলে, হ্যাঁ দিয়েছে। কেন দিয়েছে? খামোখা দিয়েছে, হিংসা বশ দিয়েছে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। আপনারা বলেন, আবু বকর কি হিংসা বশে থাপ্পড় দিয়েছেন? যদি বলেন, তার অপরাধ আছে না নাই? নবীজির বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কারণ আবু বকর খুব নরম মনের মানুষ, মানুষকে মারেন না, আঘাত করেন না। এই কথা বলতে না বলতেই হযরত আবু বকর রাসূলের সামনে এসে হাজির।